হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখে তোমরা সবাই উপকৃত হচ্ছ। আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত, ইংলিশে আমরা বলবো ত্রিকোণমিতিক রেশিওস। ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক ত্রি মানে হচ্ছে 3, গণ হচ্ছে ধার এবং মেট্রিক, যেটার গ্রিস ভাষায় মেট্রন অর্থ কি পরিমাপ, মানে হচ্ছে 3টি ধার পরিমাপ, মানে 3টি বাহুর পরিমাপ। তাহলে আমরা ত্রিকোণমিতি নিয়ে কি বলতে পারবো? ত্রিকোণমিতি ত্রিভুজের 3টি কোণ বা বাহু নিয়ে আলোচনা করে। ত্রিকোণমিতি ত্রিভুজের 6টি অনুপাত নির্ণয় করেছে। সেটা কি কি? সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা অ্যান্ড কট থিটা। আচ্ছা, এখন আমরা এই সাইন থিটা দ্বারা কি বুঝতেছি এবং অন্য অনুপাতগুলোর দ্বারা কি বুঝতেছি সেটা আমরা এখন দেখব। এখানে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই একটা ত্রিভুজের যে আমরা থিটা দিয়ে আমরা অনুপাতগুলো নির্ণয় করতেছি, থিটা দিয়ে, সেই থিটা কোণটা হচ্ছে ও কোণ, যেটা হচ্ছে পি ও এম কোণ। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এম কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। এম কোণের মান 90 ডিগ্রি। এখন আমরা যে এখানে ওপি বাহুকে অতিভুজ বললাম বা পিএম বাহুকে লম্ব বা বিপরীত বাহু বললাম এবং ওএম বাহুকে ভূমি বা সন্নিহিত বাহু কিভাবে বললাম সেটা আমরা দেখে নিই। প্রথমত আমাদেরকে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটি কি হবে? অতিভুজ হবে। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটি সবসময় অতিভুজ হয়, মানে ওপি বাহুটি হবে অতিভুজ। আর আমরা যেহেতু থিটা কোণ দ্বারা নির্ণয় করতেছি, তাহলে থিটা কোণ দিয়ে আমরা জানি যে থিটা কোণটি যে দুইটি বাহুর সংলগ্নে তোমার থিটা কোণটি উৎপন্ন হয়েছে, সেই দুইটি বাহুর মধ্যে যে বাহুটি বড় হবে সেটি হবে অতিভুজ এবং অপর বাহুটি হবে ভূমি। এখানে ওএম বাহুটি ওপি বাহু অপেক্ষা ছোট, তাই এটি হচ্ছে সন্নিহিত বাহু, এবং যেহেতু ওএম বাহু থেকে ওপি বাহুটি বড়, সেটি হবে কি অতিভুজ। তাই থিটা সংলগ্ন যে বাহুটি বড় সেটি হবে অতিভুজ এবং ছোট বাহুটি হবে সন্নিহিত বাহু। এবং থিটা কোণের বিপরীত পাশে যে বাহুটি, ঠিক বিপরীত দিকে যে বাহুটি, সেটি হবে কি লম্ব বা বিপরীত বাহু। তাহলে আমরা পি ও এম কোণের, বা আমরা বলতে পারি ওপি এম ত্রিভুজের ওপি হচ্ছে অতিভুজ, ও এম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু এবং পিএম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমরা সাইন থিটা সমান কি সেটা আমরা জানতে পারবো। সেটা হচ্ছে সাইন থিটা সমান আমাদেরকে একটা মান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি লম্ব বা বিপরীত বাহু, যেটা বলো লম্ব বা অতিভুজ সাইন থিটা সমান কস থিটা সমান হচ্ছে ভূমি বা অতিভুজ এবং ট্যান থিটা সমান কি লম্ব বা ভূমি। আমরা এই 3টি অনুপাত যদি জানতে পারি, তবে আমরা অন্য 3টি যে 3টি অনুপাত আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমত আমরা সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, কস থিটা সমান ভূমি বা অতিভুজ এবং ট্যান থিটা সমান লম্ব বা ভূমি জানলাম। তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হবে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টো, কোসেক থিটা, এবং কস থিটা হচ্ছে সেক থিটার উল্টো, এবং ট্যান থিটা হচ্ছে কট থিটার উল্টো। তাহলে আমরা যেহেতু বলেছি যে সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ বা লম্ব। কস থিটা সমান, যেহেতু আমরা বলছি যে সেক থিটার উল্টোটা, তাহলে কস থিটা সমান যদি ভূমি বা অতিভুজ হয়, তাহলে সেক থিটা সমান কি হবে? অতিভুজ বা ভূমি। এবং ট্যান থিটা সমান হবে, যেহেতু ট্যান থিটা সমান লম্ব বা ভূমি, তাহলে কট থিটা সমান হবে ভূমি বা লম্ব। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, তারপর হচ্ছে সেক থিটা সমান অতিভুজ বাই তোমার কি ভূমি, এবং কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে দেখো আমরা মানগুলো জানলাম, এগুলো থেকে আমরা সূত্র বের করতে পারবো।
তাহলে আমাদেরকে প্রথমত সূত্র এখানে প্রধানত 8টি থাকবে, কিন্তু আমাদের 4টি জানলে অন্য 4টি আমরা বের করতে পারবো। প্রথম 4টি কি জানতে হবে? সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, আমি যেটা বলছি যে সাইন থিটা হবে কোসেক থিটার উল্টো, কস থিটা হবে 1/sec থিটা, আমি বলছি যে কস থিটা সমান sec থিটার উল্টো। ঠিক একইভাবে ট্যান থিটা সমান 1/cot থিটা, যেটা হচ্ছে ট্যান থিটা কট থিটার উল্টো। তাই উল্টো হলে সেটাকে 1 দিয়ে ভাগ করতে হবে। আমাদেরকে প্রথমত হচ্ছে অনুপাতগুলো, যেহেতু আমরা বাংলা নাম জানলাম, তাহলে তার পাশাপাশি আমাদের কি জানতে হবে? অনুপাতগুলোর যে বাহুগুলো, কি বাহু দ্বারা অনুপাতগুলো সৃষ্টি, সেটা আমরা জানতে হবে। তার জানার জন্য আমরা সাইডে 3টি লিখে ফেলেছি। সেটা হচ্ছে কি সাইন থিটা সমান PM/OP। কিভাবে? আমরা বলছি লম্ব বাই অতিভুজ, তাহলে PM হচ্ছে কি লম্ব আর অতিভুজ হচ্ছে কি OP। তাহলে cos থিটা সমান OM/OP আর tan থিটা সমান PM/OM। তাহলে আমরা এভাবে করে কোসেক থিটা সমানও জানতে পারবো। কোসেক থিটা সমান OP/PM, তারপর হচ্ছে sec থিটা সমান, তারপর হচ্ছে OP/OM, এবং cot থিটা সমান OM/PM। তাহলে আমরা এই 3টা থেকে অন্য 3টা আমরা বের করতে পেরেছি। এখন আমাদের পরের কাজটি হলো এই 4টি সূত্র থেকে অন্য 4টি সূত্রটা বের করা। যেহেতু এখানে দেওয়া আছে সাইন থিটা সমান মূলে কোসেক থিটা, তাহলে আমরা কোসেক থিটা সমান লিখতে পারি কি 1/sin থিটা। তারপর হচ্ছে sec থিটা সমান 1/cos থিটা, এবং tan থিটা সমান 1/cot থিটা হলে cot থিটা সমান কি হবে 1/tan থিটা। আমরা পরবর্তীতে এগুলো প্রমাণ করে দেখব কিভাবে cot থিটা সমান 1/tan থিটা হয়। তার আগে আরেকটা জিনিস হচ্ছে tan থিটা সমান যেহেতু sin থিটা বাই cos থিটা হবে, আর আমরা যেহেতু জানি tan থিটা cot থিটার উল্টোটা, তাহলে cot থিটা সমান কি হবে? আবার cot থিটা সমান হবে cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা মোট কয়টি সূত্র জেনেছি? এখানে 4টি, যেটা আমরা এই সূত্রটিগুলো থেকে বের করেছি, এবং এখানে যে 6টি অনুপাতের বাংলা নাম, তার সাথে সাথে বাহুগুলো কি নামে আমরা ডাকবো সেটা আমরা বের করতে পেরেছি। এভাবে করে আমরা পরবর্তীতে এগুলো প্রমাণ করব কিভাবে সাইন থিটা সমান 1/cosec থিটা হয়, sec থিটা সমান 1/cos থিটা হয়, cot থিটা সমান 1/tan থিটা হয়। চলো আমরা দেখি। চলো আমরা সাইন থিটা থেকে যে 1/cosec থিটা এটা প্রমাণ করি। কোনটা? এটা সাইন থিটা কোসেক থিটা। তাহলে প্রথমত সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান আমি লিখে ফেলেছি। আমরা এখানে কোসেক থিটার মানটা লিখি। কোসেক থিটার মান কি ছিল? OP/PM। OP/PM। তাহলে এটা 1-এর সাথে কি আকারে আছে? ভাগ আকারে। তাহলে যদি গুণ আকারে করে ফেলি তাহলে PM/OP হয়ে যাবে। হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে আমি 1-এর সাথে গুণ করলে কি হবে? PM/OP। দেখো তো সাইন থিটা সমান PM/OP মিলছে কিনা। ঠিক একইভাবে এরকম করে তোমরা ওই 6টা সবগুলোই মেলাতে পারো। তবে আমি আরেকটা দেখা দিচ্ছি, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান যে আমরা বলেছি যে সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা হয়, সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি কিভাবে। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি সেটা আমরা লিখে ফেলি। ট্যান থিটা সমান হবে PM/OM। তাহলে দেখো আমি PM/OP নিচে দিই, ইন্টু OP দিই এবং OM দিই। দেখো আমি যদি OP কাটা যায় তাহলে কি হবে? তাহলে PM/OM হচ্ছে। তাহলে দেখো আমরা PM/OP সেটা কি পাচ্ছি? PM/OP সেটা বলতো কি মান? সেটা হচ্ছে সাইনের থিটার মান। এবং OP/OM সেটা কিসের মান? সেটা হচ্ছে sec থিটার মান। তোমরা দেখলে চিত্রটা দেখে এটা লিখতে পারো। তাও দেখো আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি সাইন থিটা sec থিটা সমান কি হয়? 1/cos থিটা হয়। তাহলে আমরা লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা ট্যান থিটা সমান দিচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, সেটা আমরা বের করে ফেললাম। আরেকটি হচ্ছে, যেহেতু আমরা জানি ট্যান থিটা
ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, ঠিক আছে। তাই আমরা সাইন থিটা ট্যান থিটার ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা এবং 1 বাই কট থিটা। তাহলে দেখো, সুতরাং আমরা এখানে লিখতে পারবো কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কারণ সেটি উল্টো হয়ে যাবে, যেহেতু এটা হর আকারে আছে তাই এটি উল্টো হয়ে যাবে, 1 দিয়ে ভাগ করলে সেটি উল্টো হয়ে যাবে। তাহলে কট থিটার সময় আমরা কি বের করতে পারলাম, আমরা বের করতে পারলাম সাইন কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিক 6টি অনুপাত সম্পর্কে আমরা জ্ঞান লাভ করলাম। এখন আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে ওগুলোর 3টি সূত্র আছে, এই 3টি সূত্র আমরা প্রমাণ করে দেখি। আমাদেরকে এখানে প্রথম সূত্র দেওয়া আছে যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কসেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টি সূত্র আমরা যে অনুপাতের বাহুগুলো যে আমরা জেনেছি ওগুলো থেকে আমরা এই 1টা আমরা মানটা বের করব। প্রথম যে সূত্রটি আছে সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এই বাম পক্ষ থেকে 1টা ডান পক্ষটা মিলাতে চেষ্টা করব। তাহলে আমরা দেখো, আমরা যেহেতু 1টা প্রমাণ করব তাই সাইন স্কয়ার থিটা, তো সাইন থিটার সমান আমরা কি জানি, সাইন থিটার সমান আমরা আগে বলছি যে লম্ব বাই অতিভুজ, তার লম্ব হচ্ছে পিএম এবং অতিভুজকে ওপি, প্লাস কজ স্কয়ার থিটার সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে কি ওএম বাই ওপি। তাহলে দেখো, যেহেতু তাদের সাইন স্কয়ার থিটা দেওয়া আছে তাহলে আমরা কি দিব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। তাহলে দেখো কি হচ্ছে, ওপি স্কয়ার পিএম স্কয়ার প্লাস ওপি স্কয়ার ওএম স্কয়ার। তাহলে দেখো আমাদের হর দুটোটা সমান কিনা, তাহলে কি হচ্ছে ওপি স্কয়ার কমন যাচ্ছে, এই লসাগু হচ্ছে। তাহলে ওপি স্কয়ার যেহেতু হর এবং লসাগু একই, তাই আমাদের উপরের যে লবটা আছে সেটি বসে যাবে, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। এখন আমরা পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার হয়। ওপি স্কয়ার কীভাবে হয়, আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে জেনেছি যে কোনো ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজকে ওপি স্কয়ার সমান হবে লম্বকে পিএম স্কয়ার যোগ কি ভূমিকে ওএম স্কয়ার। তাহলে আমরা এটা কার সূত্র, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জেনেছি অতিভুজ স্কয়ারের সমান কি হবে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাই আমরা পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার জায়গায় ওপি স্কয়ার লিখতে পারি। তাহলে ওপি স্কয়ার কাটা গেল, তার কত বসলো 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কীভাবে 1 বের হয় সেটা আমরা দেখি। তাহলে সেক স্কয়ার থিটা, সেক হবে কে, কসের উল্টোটা, কস হচ্ছে ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। তাহলে কি হবে, ওপি স্কয়ার বাই ওএম স্কয়ার মাইনাস ট্যান থিটা, তার ট্যান থিটাকে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে পিএম বাই ওএম, তাহলে হচ্ছে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে দেখো এখানে ওএম স্কয়ার দুটা কমন, তোমার লসাগু হচ্ছে, আর তাদের যেহেতু হর এবং লসাগু একই তাই আমরা ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার বসে পেলাম। দেখো ঠিক একইভাবে আমরা আবারও পিথাগোরাসের উপপাদ্যে আসি। সেখানে দেখো আমরা ওপি স্কয়ার মাইনাস এই ওএমটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে, এটা প্লাসে ছিল সেটা মাইনাসে চলে আসবে। তাহলে দেখো কি হচ্ছে, পিএম স্কয়ার সমান কি পাচ্ছি, ওপি স্কয়ার মাইনাস ওএম স্কয়ার। তাহলে ওপি স্কয়ার মাইনাস পিএমটা নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে, ওএম স্কয়ারটা রইল, পিএম স্কয়ারটা নিয়ে আসবো, তাহলে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার সমান কি হবে, ওএম স্কয়ার। তাহলে আমি এখানে ভুল করলাম, আচ্ছা যাক, তাহলে ওএম স্কয়ার পেয়ে গেলাম। ওএম স্কয়ার কাটা গেল, কত হচ্ছে 1।
তাহলে কি আমরা মিলাতে পেরেছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1? তাহলে আমরা যদি এটা মেলাতে পারি তাহলে তোমরা ভিডিওটা পজ করে তোমরা 3 নম্বর সূত্রটা মেলানোর চেষ্টা করো। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সমান সমান cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কে? cosec সমান হচ্ছে সাইনের উল্টোটা। সাইন কি? সাইন হচ্ছে pm/op, তাহলে হবে কি op স্কয়ার বাই pm স্কয়ার। আর cot থিটা হবে tan এর উল্টোটা। tan কি? tan হচ্ছে আমরা এখানে লিখেছি যে pm স্কয়ার বাই om স্কয়ার, তাহলে কি হবে om স্কয়ার বাই pm স্কয়ার। তাহলে দেখো একই রকম তাদের হরগুলো কমন যাচ্ছে, তাহলে pm স্কয়ার তাহলে হবে op স্কয়ার মাইনাস om স্কয়ার। ঠিক একইভাবে আমরা এখান থেকে ওই একই কথা যে op স্কয়ারকে আমরা আবার om স্কয়ারটা এদিকে আনবো, বাম পাশে সমান বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে pm স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে pm স্কয়ার কাটাকাটি যাবে, তখন আমরা 1 পাবো। তাহলে কি আমরা মেলাতে পেরেছি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1? ঠিক আছে, তবে এখানে আমরা যে 3টি সূত্র পেয়েছি এই 3টি সূত্র থেকে আমরা আরও সূত্র বের করতে পারবো, সেগুলো দেখে নিই। তাহলে দেখো আমরা এই উপরের 3টি সূত্র থেকে আরও অন্য কয়েকটা সূত্র বের করতে পেরেছি। সেটা হচ্ছে দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। জাস্ট তুমি এই 3টি সূত্র মনে রাখলে কিন্তু এগুলো পারবা। যে সেগুলোকে কি করছি, জাস্ট কস স্কয়ার থিটাকে সমানের ডান পাশে নিয়ে গেছে, সেটা মাইনাস হয়ে গেছে। তারপর সাইন স্কয়ার থিটাকে সমানের বাম পাশে নিয়ে গেছে, সেটা মাইনাস হয়ে গেছে। তো আমরা এগুলো থেকে কি পাচ্ছি, আমরা সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 যদি পাই, তবে সেখান থেকে পাচ্ছি সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপর সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1। তারপর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার সমান 1 মাইনাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তোমাদের এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা জাস্ট উপরে 3টি মুখস্থ করতে পারলে পরবর্তীতে ওগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে। আর এর মাধ্যমে আমরা অঙ্ক ত্রিকোণমিতির সূত্রগুলো সম্পর্কে জানলাম। আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। তবে তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা থামস আপ দিবা এবং শেয়ার করবা। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাজিয়ে দিতে ভুলবে না।